মহাকুম্ভ কি এখন মহাশ্মশান? আজকে এই প্রশ্ন নিয়ে এলাম আপনাদের সামনে। মহাকুম্ভে পুণ্য স্নান করতে গেছে কোটি কোটি মানুষ, আর সেখানে বিজেপির সরকার মহাকুম্ভকে মহাশ্মশানে পরিণত করেছে। ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা, ভিআইপিদের জন্য আলাদা স্নান করার জায়গা, তাঁবুর ভেতরে বাথরুম, আর সাধারণ মানুষ তো 800 লাখ থেকে অধম। 2.5 ঘন্টার পথ যেতে 11.5 ঘন্টা লাগছে, ভেড়ার পালের মতো ঢুকিয়ে দেয়া হচ্ছে, আর তারপরে পদপিষ্ট হয়ে মরে যাচ্ছে। আর তারপরে সাধারণ মানুষ আরশোলার মতো পদপিষ্ট হয়ে মরে যাওয়ার পরেও যাতে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের মুখ না পড়ে কত মৃতের সংখ্যা, সেই সংখ্যাকেও চেপে দেয়া হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার বলছে 30 জন। 4 PM নিউজ, দৈনিক ভাস্কর, লল্লন টপের, অভিনব পান, এবিপি নিউজের, তারা বলছে 50 জন, 60 জন, 70 জন। আর আজকে দিল্লি যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তিনি যা খবর পেয়েছেন মৃতের সংখ্যা 100 ছাড়াতে পারে। বুঝতে পারছেন? কিছুদিন আগে আগুন লেগেছিল, টনক নড়েনি, তারপরে পদপিষ্ট হয়ে এত মানুষ মারা গেল, ধামাচাপা দেওয়ার চেষ্টা, আবার তাঁবুতে আগুন লেগেছে। কিছু ছবি আপনাদের সামনে রাখলাম, আগে ছবিগুলো দেখে নিন। এবার এই যে বিজেপি স্বঘোষিত সনাতন ধর্মের এজেন্ট হয়ে ঘুরে বেড়ায় সব বড় বড় বিজেপির নেতারা আর শুভেন্দুর মতো কিছু পাগল, আমি প্রশ্ন করতে চাই, হিন্দুদের সনাতন ধর্মের সবচেয়ে পুণ্যের যে পুণ্য স্নান, সেখানে যে হিন্দুদের খুন করলো বিজেপি সরকার, ডবল ইঞ্জিন বিজেপি সরকার, এখন শুভেন্দু বলবে না দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ? বলবে না শুভেন্দু? হিন্দু প্রেম, তারপরে হিন্দু খুন। হিন্দুরা কি শুধু ভোট ব্যাংক? বিজেপির ভোট ব্যাংক হিন্দুরা? আর এই পুণ্য স্নান করতে গিয়ে মহাকুম্ভে প্রচুর লোক বাংলারও মারা গেছে। শুনুন, মৃত এখনো অব্দি যার বডি ফেরত পাওয়া গেছে, বাসন্তী পোদ্দার, কলকাতার বাসিন্দা, 60 বছর বয়স, উর্মিলা ভূঁইয়া 75 বছর বয়স, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, বিনোদ রুইদাস 42 বছর বয়স, পশ্চিম বর্ধমানের বাসিন্দা। এদের দোষ কি? এরা পুণ্য স্নান করতে গেছিল বিজেপির সরকারের উপর ভরসা করে। এদের ডেড বডি হয়ে ফেরত আসতে হয়েছে, আর ডেথ সার্টিফিকেটও দেয়নি। একটা সাদা কাগজে একটা চোতা লিখে হাতে ধরিয়ে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে তাদের ডেথ সার্টিফিকেটটা করার, যাতে মানুষটা অন্তত মৃত্যুর পরে সম্মানটুকু পায়। কিভাবে চোতা লিখে ইউপি সরকার পাঠাচ্ছে একটা সাদা চিরকুটের মধ্যে, সেটা আমি এই ছবিটা দিলাম, দেখুন। দেখলেন ছবিটা কিরকম ভাবে চিরকুট করা হচ্ছে? কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে পশ্চিমবাংলার থেকে পুণ্য স্নান করতে গিয়ে এখনো বহু মানুষ নিখোঁজ। যে তালিকাগুলো এখন আমাদের কাছে এসেছে তার মধ্যে কলকাতার সুবীর নস্কর, পূর্ব মেদিনীপুরের পবন জানা, মালদার অনিতা ঘোষ, বীরভূমের অসিত কুমার রায়, দার্জিলিং এর পুতুল রায়, উত্তর দিনাজপুরের সুমিতা মণ্ডল, আর কোচবিহারের মহেন্দ্র বর্মন। সবাই তো হিন্দু, সবাই তো পুণ্য স্নান করতে গেছিল মহাকুম্ভে, আর সেখানে গিয়ে মহাশ্মশানে পরিণত হয়েছে মহাকুম্ভ। কেন? ডবল ইঞ্জিন বিজেপি সরকার মৃত্যুর শেষ সম্মানটুকু পাচ্ছে না, নিখোঁজ, মারা গেছে, বেঁচে আছে কেউ জানে না। আর এই বিজেপির স্বঘোষিত হিন্দু ধর্মের এজেন্টের বিরুদ্ধে এখন সনাতন ধর্মের যে ধর্মগুরুরা তারা মুখ খুলছেন। দেখুন গুরুজি কি বলেছেন, দেখুন ভিডিওটা। এখানে আরো অনেক বেশি সতর্কতা প্রয়োজন ছিল। আরেকটু আন্তরিকতা হলে কুম্ভ মেলাটা বোধহয় আরেকটু গোছানো হতো। বিশেষ করে আমাদের সাগর মেলাকে দেখে আমাদের মাননীয়ার যে কার্যকলাপ সাগর মেলায়, তাকে দেখে যদি খানিকটা সেখানে তার প্রতিফলন ঘটানো যেত, তাহলে মনে হয় সেই কুম্ভ মেলা সব দিক থেকে সুন্দর হতো। দেখলেন ভিডিওটায় স্বয়ং গুরুজি বলছেন যে যোগী আদিত্যনাথের উচিত মমতা ব্যানার্জির কাছে এসে ক্লাস করে যাওয়া, যে কিভাবে যখন ধর্মের একটা বিরাট সমাগম ঘটে সেখানে কিভাবে ব্যবস্থাপনা করতে হয়, কিভাবে পরিকল্পনা করতে হয়, কিভাবে পরিকাঠামো তৈরি করতে হয়। আর শুধু গঙ্গাসাগর মেলাই কেন, প্রতি বছর বাংলায় 5 দিন কোটি 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 মানুষ রাস্তায় থাকে। দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব,
কোনোদিন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেনি। আপনারা বলুন না, এইবারের আগের বার শ্রীভূমির বুর্জ খালিফা কি অবস্থা হয়েছিল, ভিআইপি রোড জাম হয়ে গেছে, সারা বাংলার থেকে লোক দর্শন করতে এসেছিল। হয়েছে দুর্ঘটনা, হয়েছে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে, যায়নি। তাই যখন ধর্মের সমাগম ঘটে, একটা পার্টিকুলার জায়গায় কোটি কোটি মানুষ আছড়ে পড়ে, তখন তার পেছনে পরিকল্পনা থাকতে হয়, পরিকাঠামো থাকতে হয়, ব্যবস্থাপনা থাকতে হয়। আর সেটা কিভাবে করতে হয় সেটা মমতা ব্যানার্জি গঙ্গাসাগরও করে দেখিয়েছেন, আর প্রতি বছর বাংলায় দুর্গাপুজোও করে দেখান। তাই মমতা ব্যানার্জির কাছে নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের ক্লাস করা উচিত, ক্লাস করা উচিত। আর যদি সামান্য চক্ষু লজ্জা থাকে তাহলে যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত, পদত্যাগ। একটা বিরাট সার্কাস চললো গদি মিডিয়ায়, কেউ পদপিষ্ট নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু গদি মিডিয়ায় বিরাট সার্কাস চললো, মুসলমানদের ঢুকতে দেবে না মহাকুম্ভে, মুসলমানদের ঢুকতে দেওয়া হবে না মহাকুম্ভে। ভালো কথা, ঢুকতে দেবি না, কিন্তু যখন মানুষ মরে গেল পদপিষ্ট হয়ে, তাদেরকে যারা রাস্তায় শুয়ে আছে, বাইরে বাইরে শুয়ে আছে, ঢুকতে পারছে না, খাওয়ার নেই, জল নেই, বাথরুম নেই, তাদেরকে খাবার আর জল দিচ্ছে মুসলমানরা। দেখুন ভিডিওটা। बच्चों को दो, सबको दो, दो सबको दो, ये लीजिए। लेके इसको करने, इसको भेजिए वही कर भाई ना। लो ये सुफियान, हाँ बोल, बांटो बांटो ये। দেখলেন, এটাই আমাদের ভারতবর্ষ, সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, গান্ধীর ভারতবর্ষ, গডসের নয়। আর স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন একটি কথা, কারণ আমরা তো স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দকে জীবনের আদর্শ মনে করি। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে সারা জীবন পাপ করে একবার পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায় না। কি বলেছিলেন স্বামীজি, দেখুন। সারা জীবন পাপ করে একবার পুণ্য স্নান করলে পাপ ধুয়ে যায় না, কারণ আমি সারা জীবন চুরি করবো, চিটিংবাজি করবো, সব রকম নোংরামি করবো, তারপরে একবার পুণ্য স্নান করলে নিলে কি আমার স্বর্গে চলে যাবো? আবার পুণ্য স্নান করে পরের দিনই আবার বাড়িতে ফিরে এসে আবার চুরি চিটিংবাজি, কাটিবাজি, নোংরামি, যত রকমের দুষ্টুমি সব করব, আর আমি স্বর্গে বাস করবো? এটা হয় কখনো? হয় না, হয় না, হয় না। তাই দয়া করে সকল পুণ্যার্থীদের অনুরোধ করবো, যারা আপনারা যাচ্ছেন মহাকুম্ভে, সাবধানে যান। যদি ভিআইপি না হন, তাহলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভে আপনার অকাত একটা 800 লাখ থেকে বেশি নয়। তাই সাবধানে যান, গ্রুপ করে যান। সঙ্গম নোজের দিকে যাবেন না, যেখানে পারবেন সেখানে ডুব দিয়ে পুণ্য স্নান করে বাড়ি ফিরে আসুন। আস্থার বিষয় ঠিক আছে, কিন্তু বিজেপির ব্যবস্থাপনার উপর আস্থা রাখলে প্রাণে ফিরতে পারবেন না। কিন্তু শেষ করার আগে শুধু একটাই কথা বলবো, পুণ্য স্নানে পাপ ধয় কি ধয় না সেটা তো আস্থার বিষয়, উপরওয়ালা জানে, ভগবান জানে। কিন্তু পুণ্য স্নানের থেকেও যদি পবিত্র কিছু জিনিস হয়, সেটা হচ্ছে বিজেপিতে যোগ না, বিজেপির ভসিং মেশিন। চুরি করুন, চোট্টামি করুন, শ্লীলতাহানি করুন, ধর্ষণ করুন, খুন করুন, বিজেপির অন্যটা গলায় পড়ে নিন, আপনার সব পাপ ধুয়ে যাবে। এটাও একটু মাথায় রাখবেন। আর যতজন সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দুদের প্রাণহানি হয়েছে এই মহাকুম্ভে গিয়ে, তার দায় আর দায়িত্ব ঘাড়ে নিতে হবে যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সামান্য যদি চক্ষু লজ্জা থাকে, তাহলে যোগী আদিত্যনাথ অবিলম্বে পদত্যাগ করুন। আজ এইটুকুই, আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নমণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।